হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আর আপডেটসের বন্যা আর শেষ হচ্ছে না। মানে জিদ্দা বলে দিয়েছে, চুপ ছিলাম, যখন বলতে শুরু করব এমনভাবে বলবো মেরে রেখে দেব। তো আপডেটস আরও আরেকটা উঠে এসছে। এই আপডেটটার জন্য প্রথমেই থ্যাঙ্কস জানাই অরিত্রোজ গ্যাং দাদাকে। তো আপডেটটা এইটা যে আমরা অনেকদিন ধরেই জিদ্দাকে বলছিলাম, জিদ্দা আমাদের এখানকার কোনো ডিরেক্টরদের সাথে এরকম একটা বড় অ্যাকশন ছবি বা একটা বড় ইমোশনাল ছবি নিয়ে ব্যাক করছে না কেন। তো ফাইনালি সেই দিনটা চলে এসছে, জিদ্দা কিন্তু রাজ চক্রবর্তীর সঙ্গে ব্যাক করছে। ইয়েস, আমরা শ্যাডো ফিল্মসের ব্যানারে জিদ্দা একটা ফিল্ম করবে সেটা আমরা শুনেছিলাম। ছবিটার নাম ছিল লায়ন। এই ছবিটার পরিচালনায় ছিল রায়ান রাফি। তবে এই ছবিটার কাজ এখন আপাতত বন্ধ রয়েছে। সেই শ্যাডো ফিল্মসই জিদ্দাকে নিয়ে আরেকটা প্রজেক্ট করছে, যে ছবিটাতে রাজ চক্রবর্তী পরিচালনার দায়িত্বে রয়েছে। এবং আমরা কিন্তু জানি রাজ চক্রবর্তীর সঙ্গে জিদ্দার আগের কি ট্র্যাক রেকর্ড রয়েছে, সমস্তটাই হিট এবং সমস্তটাই ব্লকবাস্টার। দেখা যায় জিদ্দা কীরকমভাবে এখানে রাজ চক্রবর্তী জিদ্দাকে প্রেজেন্ট করে। আমি জিদ্দার যে কোনো আপডেট পেলে ভীষণ খুশি থাকি। তো দেখা যাক এখানে জিদ্দাকে কীরকমভাবে প্রেজেন্ট করে, প্রেজেন্টেশনটা মেন, দেখা যাক কীরকমভাবে প্রেজেন্ট করে। তবে রাজ চক্রবর্তী করছে মানে ফুল আশাটা রাখতেই পারি যে সিরিজটা ভালো হবে, এবং এই সিরিজ না সিনেমাটা ভালো হবে। এবং এই শোটার মধ্যে যেরকম ভাবে হয়তো খরচা করা হবে সেটাও খুব অবধ উঠে আসছে। শোটার মধ্যে ভীষণ খরচা করা হবে, কারণ জিদ্দাকে যিনি আমরা জানি বাজেটটা বেশি বেড়ে যায়, কারণ জিদ্দা আমাদের অন্যান্য স্টারদের মতো নয়। তিনি একটু মশালা কিং, তিনি একটু অরা ম্যান। তো তাই জন্য তো কখনো গিয়ে হয়তো এটা হিটার্সদের মুখে একটা জবাব যে জিদ্দার ব্যাক টু ব্যাক এবার কাজ আসবে। নে, এতদিন চুপ ছিল না বস, এবার চুপ থাকার সময়টা এখন চলে গেছে। তো রাজদার সাথে কাজ আসছে শ্যাডো ফিল্মসের ব্যানারে। তার সাথে রাজদার অনেকগুলো মিটিংও হয়েছে, যে মিটিংগুলো আমরা হয়তো পরবর্তীকালে ক্রমশ প্রকাশ্য। তবে রাজদার সাথে কাজ আসছে সেটা কিন্তু কনফার্ম। জিদ্দা কাজটা করছেন সেটাও কনফার্ম, এবং শ্যাডো ফিল্মসের ব্যানারে হচ্ছে আবার সেটাও কনফার্ম। রাজ চক্রবর্তী সেই বলেছিল সন্তান, আমি বলবো কনফার্ম। তো আসছে। আমরা জানি রাজ চক্রবর্তী কিন্তু, আর এই ছবিটা কিন্তু ইমোশনাল ছবি হতে পারে, কারণ আমরা কিন্তু জানি রাজ চক্রবর্তী কিন্তু ইমোশনাল ওয়েতে যখন ছবি করে তিনি কিন্তু খুব ভালো করে। কারণ ইমোশনাল ওয়েতে রাজ চক্রবর্তীর যে ট্র্যাক সেটা কিন্তু খুব ভালো, যেটা সন্তান বা হাবজি সেগুলো কিন্তু খুব ভালো। রাজ চক্রবর্তী যেটাই করবে ভালো কাজ করবে, এটাই চাইবো। দেখা যাক শোটা কেমন হয় বা ছবিটা কেমন হয়। ছবিটা নিয়ে আরও বিভিন্ন আপডেটস তোমাদের সামনে নিয়ে আসবো। তো ব্যাস, এই ছিল আজকের আপডেটস। আমি তো আপডেটটা পেয়ে খুশি হয়ে গেছি। তোমাদের বলো আপডেটটা পেয়ে কেমন লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড পাশে বেল আইকন ক্লিক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো।